আলহামদুলিল্লাহ কাফা ও সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা মা বাদ। সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, যতটুকু আল্লাহ তাকে জ্ঞান দান করেছেন সহিহ হাদিসের উপর আমল করে সুন্দরভাবে জীবন যাপন করার জন্য, কিন্তু কিছু বন্ধু বান্ধব কোনো ইসলামী সংগঠনের সাথে সম্পৃক্ত আছে। তারা তাকে বারবার আহ্বান জানাচ্ছে তাদের সাথেও সম্পৃক্ত হওয়ার জন্য, এবং সাথে সাথে তারা তাকে সতর্কবাণীও শোনাচ্ছে যে আমাদের সাথে যদি আপনি না আসেন, এইভাবে একাএকি যদি থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য আখেরাতের কল্যাণ লাভ করা হয়তো বা কঠিন হয়ে যাবে, বা আপনি মারাত্মক ভুলের মধ্যে আছেন। এই ক্ষেত্রে তিনি পরামর্শ চেয়েছেন যে আমি কি কোনো ইসলামী সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে যাব, এটা কি জরুরি? চমৎকার একটি পরামর্শ আপনি চেয়েছেন। বর্তমানে যে যুগ সন্ধিক্ষণে আমরা বসবাস করছি, এই সময় ইসলামের নামে বিভিন্ন দলাদলি, ফেরকাবন্দি, মাঝহাবি দ্বন্দ্ব, এর মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি, এবং অরিজিনাল ইসলাম এটা আস্তে আস্তে আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে। ডুপ্লিকেট ইসলামই অরিজিনাল ইসলামের রূপ ধারণ করে মানুষের কাছে প্রকাশ পাচ্ছে, যেটা বড়ই দুঃখজনক। আর এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীও বিদ্যমান। তবে যাই হোক, শুধু ইসলাম শব্দটা থাকলেই যে তারা সঠিকের উপরে আসে এমনটি নয়। আমি আপনি ছোট্ট একটা দায়িত্ব দিব, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপট অনুপাতে যত ইসলামী সংগঠন আছে, এই ইসলামী সংগঠনের প্রত্যেক ইসলামীর যারা মোটামুটি একটু প্রতিষ্ঠিত নাম করা, এই দলগুলোর গঠনতন্ত্র আপনি পড়ে দেখুন। এদের লক্ষ্য উদ্দেশ্য আপনি একটু গভীরভাবে রিসার্চ করুন, সেইখানে আপনি দেখতে পাবেন। আমরা রিসার্চ করেছি সরাসরি, বা আমরা নিজে এগুলো পড়েছি। ম্যাক্সিমাম ইসলামী সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। এটা তো ইসলাম সাপোর্ট করে না ভাই। যে যুগের সাথে তাল মিলে ইসলাম চলবে, এটা তো হতে পারে না। ইসলাম আপন গতিতে চলবে। 1400 বছর পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলাম রেখে গেছেন, এর কোনো পরিবর্তন হবে না। সুতরাং যুগের সাথে তাল মিলে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, এই মতবাদে যারা বিশ্বাসী, নিশ্চয় তারা ভুলের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই সমস্ত ব্যক্তিদের আহ্বানে আমরা সাড়া দিব না। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার শিষ্যগণ, সাহাবা নাজবান কেরাম এবং পরবর্তী সালফে সালেহিনগণ যেইভাবে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, ঠিক আমাদেরকে তাদের অনুসরণ করেই ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। এইভাবে প্রতিষ্ঠিত করতে হবে। এখন যুগের সাথে তাল মিলে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আর একটা বিষয় লক্ষণীয়, আপনি যদি কোনো ব্যক্তিকে মহব্বত করেন, কোনো ইসলামী সংগঠনকে মহব্বত করেন, কোনো দলকে যদি সাপোর্ট করেন, আর সেই দলের লক্ষ্য উদ্দেশ্য চিন্তা ভাবনা যদি কোরআন এবং সহিহ হাদিস অনুপাতে না হয়, তাহলে কিন্তু তাদেরকে সাপোর্ট করার দরুনে, মহব্বত করার দরুনে কাল কিয়ামতের দিন কিন্তু আপনার হাসর নাসর তাদের সঙ্গে হবে। এই সম্পর্কে সহিহ হাদিস এসেছে, বুখারী মুসলিম শরীফের হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। ব্যক্তি গ্রাম থেকে এসেছেন। গ্রাম্য ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে হঠাৎ
কোশ্চেন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতাস সাআহ। আরেক বর্ণনা এসেছে মাতাস সাআতু কাইমা। ইয়া রাসূলুল্লাহ, কখন কিয়ামত প্রতিষ্ঠিত হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত এটা একটা কঠিন বিভীষিকাময় অবস্থায় সেদিন বিরাজ করবে। সেদিন পিতামাতা ছেলেকে ভুলে যাবে। তো এই কঠিন বিভীষিকাময় অবস্থায় যে সেদিন বিরাজ করবে, এই দিনের জন্য তুমি কি সম্বল সঞ্চয় করেছ? মা আদাত্তা লাহা, তুমি কি প্রস্তুতি নিয়েছ? তখন ওই প্রশ্নকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্নের উত্তরে বললেন, মা আদাত্তু লাহা মিন কাসীরি সলাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা। এই জন্য আমি অতিরিক্ত নামাজও পড়িনি, রোজাও রাখিনি, সদকা দান খায়রাতও করিনি, কিছুই অতিরিক্ত আমল আমি করি না। সাধারণ মুসলমান যা করে তাই করি। তবে আমি অন্তর দিয়ে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ রাসূলা, আমি অন্তর দিয়ে একনিষ্ঠভাবে আল্লাহ এবং তদীয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মুহাব্বত করি, তাদেরকে ভালোবাসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে সুসংবাদ দিয়ে বললেন, আনতা মা মান আহবাবতা। তাহলে তুমি যা বলেছ এমনটি যদি বাস্তবে হয়েই থাকে, তুমি যাকে মুহাব্বত করো, ভালোবাসো, কাল কিয়ামতের দিন তোমার সাথে হাসর নাসর, তার সঙ্গেই তোমার হাসর নাসর হবে। এই হাদিসের বর্ণনাকারী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি কি বলছেন যে মুসলমান হওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক মূল্যবান কথা শুনেছি, কিন্তু আজকে যে কথাটা তিনি বললেন যে ব্যক্তির হাসর নাসর তার সাথে হবে যার সাথে তার মুহাব্বত, এই কথা শোনার পর যতটা আমি আনন্দিত হয়েছি, যতটা আমি উৎফুল্ল হয়েছি, ইতিপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণীগুলো শুনে এতটা আমি আনন্দিত হই নাই। ফারিহতু বিশাইইন কাফারহিনা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মারউ মা মান আহাব্বা। এরপর আনাস ডিক্লেয়ার দিয়ে দিলেন, তিনি বললেন, আনাস ডিক্লেয়ার দিয়ে বললেন যে আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া আবা বকরিন ওয়া উমর ওয়া আরজু আন আকুনা মাআহুম বিহুব্বি ইয়্যাহুম ওয়া ইল্লাম আ'মাল বিমিসলি আ'মালিহিম। বললেন, আমি এই মুহূর্তে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছি যে আমি আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আবু বকর, ওমরকে অন্তর দিয়ে আমি মুহাব্বত করি, এবং আমি যদিও তাদের মতন আমল করতে না পারি, কিন্তু আল্লাহর কাছে আমি আশা রাখছি যে তার সাথে আমার হাসর নাসর হবে তাদেরকে মুহাব্বত করার দরুন। তাহলে ব্যক্তি অবশ্যই কোনো গোষ্ঠীকে, কোনো সম্প্রদায়কে, কোনো দলকে, কোনো ব্যক্তিকে ভালোবাসতে হলে অবশ্যই দেখতে হবে যে তারা কোন ক্যাটাগরির, তাদের লক্ষ্য উদ্দেশ্য কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ বিন মাসউদ প্রশ্ন করেছেন, হে রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যদি কোনো দলকে ভালোবাসে, কোনো ব্যক্তিকে ভালোবাসে, কোনো সম্প্রদায়কে ভালোবাসে, অথচ তার সাথে তার সাক্ষাৎ হয়নি, তবুও কি হাসর নাসর তার সাথে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হ্যাঁ, তবুও তার সাথে তার হাসর নাসর হবে। তাহলে আমাকে অবশ্যই ভাবতে হবে যে আমি যাকে মুহাব্বত করব, ভালোবাসবো, তাদের লক্ষ্য উদ্দেশ্য কি। কোনো ব্যক্তিকে কি যে কোনো একটি ইসলামী দলের সাথে সম্পৃক্ত হওয়াটা জরুরি? একা একই জীবনযাপন করা, এই ক্ষেত্রে হাদিসে নিষেধ এসেছে, জামায়াতি জিন্দেগি যাপন করতে হবে। তবে সেই ক্ষেত্রে ব্যক্তিকে কিছু দায়িত্ব পালন করতে হবে। শুধু ইসলাম শব্দটা থাকলেই সেই দল সহির উপর প্রতিষ্ঠিত এমনটি নয়। আবার
আমাকে যে কোনো আমাকে একা একই জীবনযাপন করা যাবে না। কোরআন এবং সহিহ হাদিসের উপর যারা আমল করে এবং যাদের নীতি হচ্ছে, মূল নীতি হচ্ছে যে কোনো বিষয়ে ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, এই নীতিতে যারা বিশ্বাসী, এমন একটি দল অবশ্যই কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। যেদিন এই ধরনের দল থাকবে না, সেদিন কিয়ামত হয়ে যাবে। তাহলে সেই দলটি কারা, তাদের গুণ কি, সেই দলটিকে অবশ্যই খুঁজে আমাকে বের করে এই দলের সাথে সম্পৃক্ত আমাকে হতে হবে। সুতরাং একটি হকপন্থী দল কিয়ামত পর্যন্ত থাকবে। একটা হাদিস এসেছে, সহিহ হাদিস এসেছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কাইমা বিআমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া হুম আমরুল্লাহ ওয়া হুম আলা যালিক। এই একটি বর্ণনা এসেছে। আর একটি বর্ণনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক হাত্তা তাকুমাস সাআহ। কয়েকটি বর্ণনা এসেছে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। এই হকপন্থীদেরকে মানুষ টিটকারি, উস্কানিমূলক, তুচ্ছ তাচ্ছিল্য ছলে অনেক কথাবার্তা বলবে, তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করার জন্য, তাদের মানহানি করার জন্য, এবং খামাখা তাদের বিরোধিতা করবে। কিন্তু তারা মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামত প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত যে যা উস্কানিমূলক তাদেরকে যে ধরনের কথাই তাদের সামনে বলুক না কেন, এদিকে কোনো রকম কর্ণপাত এবং ভ্রুক্ষেপ না করে তারা এই হকের উপরেই প্রতিষ্ঠিত থাকবে। তাহলে এই হকপন্থী একটি দল কিয়ামত পর্যন্ত থাকবে। আর ইসলামের নামে যে বিভিন্ন দলাদলি, ফিরকা, এটা হওয়াটা সম্পূর্ণ স্বাভাবিক। তবে এই ক্ষেত্রে কি করণীয়, সেটা সমাধানও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমেও দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসেও কিন্তু এর ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাই ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। কোন ক্ষেত্রে যদি তোমাদের মধ্যে মতানৈক্য দেখা দেয়, সেই ক্ষেত্রে সমাধানের জন্য তোমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন, ততদিন সাহাবা আজমাইন কেরাম যে কোনো সমস্যা ফিল করলে দৌড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, জিজ্ঞেস করে সমাধান জেনে নিয়েছেন। তিনি এখন আমাদের মাঝে নেই, তিনি পরলোক গমন করেছেন। সুতরাং এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দেওয়া সুন্নতকে আমাদেরকে একড়ে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে তোমরা যারা জীবিত থাকবে, ধর্মের মধ্যে বিভিন্ন ইখতিলাফ, মতবিরোধ কিন্তু তোমরা লক্ষ্য করবে। সেই ক্ষেত্রে কি করণীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি। ওই সময় তোমরা আমার সুন্নতকে এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে মজবুত করে ধারণ করবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা ওয়াসাতাফতারিকু হাযিহিল উম্মাহ আলা 73 ফিরকা কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল, তার মধ্যে 70 দল জাহান্নামী, একটি দল জান্নাতি। খ্রিস্টানেরা 72 দলে বিভক্ত হয়েছিল, তার মধ্যে 71 দল জাহান্নামী, একটি দল জান্নাতি। আমার উম্মতেরা অচিরেই তারা 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামী, একটি দল জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল সেই দলটি কারা। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দলের নাম বলেন নাই, কিন্তু কিছুর গুণের কথা বলেছেন। তিনি বলেছেন, মান কানা আলা মিসল
মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, আজকের দিনে হুবাহু আমি এবং আমার সাহাবীরা যে মতবাদের উপর প্রতিষ্ঠিত আছে, যে বা যারা এই মতবাদকে ফলো করবে তারাই হচ্ছে এই নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারবে বলে নিজেকে মোটামুটিভাবে আশা রাখতে পারে বা দাবি করতে পারে। সুতরাং সেদিন রাসূল বলেছিলেন যে আমি এবং আমার সাহাবীরা, তাহলে যুগের সাথে তালমিল ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, যেটা রাসূলের আদর্শ সেখানে নেই, রাসূলের নীতি নেই, সাহাবায়ে আজমাইন কেরাম নীতি নেই। ইসলাম শব্দটা থাকলেই যে আমাকে ওই দলে সম্পৃক্ত হতে হবে এমনটি নয়। তাই আমাকে অবশ্যই যারা হকপন্থী, যারা প্রতিটি ক্ষেত্রে কোরআন এবং সহিহ হাদিস থেকে সমাধান যায়, শিরিকের সাথে যাদের কোনো আপোষ নাই, শিরিক, বেদাত, খুরাফাত, ঠিক সেই দলের সন্ধান করে তাদের সাথে একত্রতা ঘোষণা করে আমি তাদের সাথে সম্পৃক্ত হয়ে সহি দাওয়াত, সহি আকীদার প্রসার এবং প্রসারের ক্ষেত্রে অবদান রাখব। সুতরাং শুধু যারা আমাকে এইভাবে ভয় দেখাচ্ছে যে আপনি যদি আমাদের দলে না আসেন তাহলে কিন্তু আপনি সমস্যা হবে, শুধু এই যেভাবে আপনি চলছেন এইভাবে চললে আপনি কিয়ামতের দিন নাজাত পাবেন না, মর্মে যে কথাগুলো বলা হয় এগুলো ঠিক না। আবার কিছু কিছু মুসলমানদের মধ্যে তারা খুব কঠোরপন্থী আছে, তারা যে মতবাদে বিশ্বাসী সেইটা ছাড়া যত মুসলমান আছে সব তাদেরকে কাফের বলে। এটাও ঠিক না। একজন মুসলমানকে কাফের বলতে হলে, একজন মুসলমানকে বেঈমান বলতে হলে অবশ্যই আমাকে চিন্তা করতে হবে। যখন কোনো মুসলমান লা ইলাহা পড়বে তখন অবশ্যই তার সামনে আমি কাফের, বেঈমান এই সমস্ত শব্দগুলো ব্যবহার করতে হলে আমাকে অবশ্যই চিন্তা ভাবনা করে বলতে হবে। সহিহ হাদিসে এসেছে কোনো এক যুদ্ধে এক কাফের সে লা ইলাহা পড়ে মুসলমান হলো। উসামা বিন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুমা, তিনি এই কাফেরকে লা ইলাহা বলার পরও তাকে হত্যা করলেন। এই মেসেজটা যখন রাসূলের কাছে পৌঁছালো যে উসামা একজনকে হত্যা করেছে অথচ সে লা ইলাহা পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মকভাবে উসামার উপর রেগে গেলেন এবং তাকে সেদিন বলেছিলেন, আফালা শাকাক্তা আন কলবিহি হাত্তা তা'লামা আকালাহা আমলা, তুমি কি এই ব্যক্তি যে কাফের লা ইলাহা পড়ে মুসলমান হলো তার অন্তরটা কি তুমি বিদীর্ণ করে দেখেছিলে যে সে আসলে ইখলাসের সাথে লা ইলাহা পড়েছে, না মৃত্যুর ভয়ে, তোমাদের নির্যাতন থেকে বাঁচার ভয়ে সে লা ইলাহা পড়েছে? তুমি কেন তারে হত্যা করলে? সুতরাং বিষয়টা অবশ্যই আমরা আল্লাহর উপরে ছেড়ে দেব যদি সে লা ইলাহা পড়ে। দ্বিতীয়ত, এমন একটি যুগ আসবে যে সময় এইভাবে ধর্মের নামে দলাদলি বিভিন্ন লোক বিভিন্নভাবে আমাকে ডাকবে এবং প্রত্যেকেই নিজের দাবিতে সোচ্চার, তাদের যে তন্ত্র রয়েছে, যে মতবাদ রয়েছে এই নিয়ে সন্তুষ্ট। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল আপন আপন তন্ত্র নিয়ে তারা সন্তুষ্ট। সেই ক্ষেত্রে একটা হাদিস এসেছে, সুপ্রসিদ্ধ হাদিস, হুযাইফা আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, খুব লম্বা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলেছেন, রাসূলুল্লাহ, আমরা কষ্ট করে মুসলমান হয়েছি, এখন ভালো যুগ, এরপরে কি আবার কোনো খারাপ আসবে? রাসূল বললেন যে হ্যাঁ, আবার খারাপ আসবে, আবার ভালো আসবে। এইভাবে এক পর্যায়ে বলতে বলতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ফামা তারা ইন আদরাকানি যালিক ক্বাল তালজামুল জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, যদি এইভাবে তুমি দেখো তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই মুসলমানদের জামাতকে এবং তাদের নেতার আনুগত্য করবে। সেই সময় হুযাইফা বললেন, আমি রাসূলকে বললাম, যদি ওই সময় তারা সইভাবে চলে এমন কোনো জামাত, এমন কোনো ইমাম যদি না থাকে, সেই ক্ষেত্রে আমার করণীয় কি? তাহলে আমি কি যে মুসলমান দল আছে এই দলে কি সম্পৃক্ত হয়ে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযাইফাকে বলেছিলেন, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা ওয়ালাউ আন তা'আযযা আলা আসলি শাজারাতিন হাত্তা ইদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, যদি তুমি নির্ভরযোগ্য কোনো মুসলমানদের জামায়াত এবং নেতাকে যদি তুমি না পাও, তোমার দৃষ্টিতে তারা সকলেই বেদাত শিরকের উপর প্রতিষ্ঠিত, সেই ক্ষেত্রে তুমি তাদের সকল দলকে পরিত্যাগ করবা, এমনকি
প্রয়োজন যদি হয় তুমি গাছের নিকটে যে অবস্থান করবা এই মতো অবস্থায় তোমার মৃত্যু হয়ে যাবে। তাহলে হকের উপর প্রতিষ্ঠিত আমাকে থাকতে হবে। এই জন্য হক পালন করতে যে যদি আমার বাধা বিপত্তি যাই আসুক না কেন, আমি কোনো দিক কর্ণপাত না করে আমি হকের উপর প্রতিষ্ঠিত থাকব এবং হকপন্থী একটি দল কিয়ামত পর্যন্ত থাকবে, এদের তালাশ করে আমি তাদের সাথে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই হকের উপর প্রতিষ্ঠিত রাখুন, এই তৌফিক আল্লাহ আমাদের দান করুন।